শিরক করা মানে আল্লাহর হকটা বান্দাকে দেওয়া। শিরকের মানে কি? আল্লাহর হক গায়রুল্লাহকে দিয়ে দেওয়া। যে জিনিসটার পাওনাদার হকদার একমাত্র কে? আল্লাহ। সেটাতে যদি আপনি কোন বান্দাকে শরীক করেন, অংশীদার করেন, তাহলে আপনি শিরক করলেন। এটা হলো শিরক। শিরকের মানে হলো অংশীদার করা, শরীকদার বানানো, পার্টনার বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন একচ্ছত্র ইবাদতের মালিক। সন্দেহ আছে? ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। ইবাদতের যত শাখা প্রশাখা আছে, কোন একটা যদি গায়রুল্লাহর জন্য করা হয় এটা শিরক। নামাজ শুধু ইবাদত না, বড় ইবাদত। কি বলেন? প্রধান ইবাদত। ইসলাম ধর্মের প্রধান ইবাদত কি? নামাজ। নামাজ মানে কি? সালাত মানে কি? তাকবীরে তাহরিমা দিয়ে যে আমলটা শুরু হয়, সালাম দিয়ে শেষ হয়, তার নাম সালাত। সালাতের একটা পরিচয় নেই? যেটা তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়, সালামের মাধ্যমে শেষ হয়, তার নাম সালাত, তার নাম নামাজ। তাহলে নামাজ যদি বড় ইবাদত হয়, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলো ইবাদত না? কি বলেন? নামাজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ানো, কিয়াম। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে দাঁড়াও, নত হয়ে দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও। আল্লাহর হুকুম, কোরআনের নির্দেশ। নামাজের আরেকটা রুকন হলো রুকু, মাথা ঝুঁকানোকে রুকু বলা। আরেকটা হলো সিজদা, কপাল মাটিতে রাখাকে সিজদা বলা হয়। এই সবগুলো কি ইবাদত? প্রধান ইবাদত, নামাজের গুরুত্বপূর্ণ অঙ্গ। সব ইবাদতের একচ্ছত্র মালিক যদি আল্লাহ হয়, নামাজের ভিতরে যা কিছু আমরা করি সবগুলো ইবাদত হওয়ার কারণে সবগুলোর মালিক হবেন একমাত্র কে? আল্লাহ। আবার নামাজের মধ্যে যত রুকন আছে, যত আমল আছে, যত কাজ আছে, তার মধ্যে সবচেয়ে সেরা আমল হলো সিজদা। সবচেয়ে সেরা কি? সিজদা হলো গুরুত্বপূর্ণ অংশ নামাজের। কারণ মানুষ যখন সিজদায় যায়, তখন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। বান্দা যখন সিজদায় যায়, তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে নিকটে পৌঁছে যায়, আল্লাহর নৈকট্য তার অর্জিত হয়। সিজদার মধ্যে বান্দার সাথে আল্লাহর যেরকম করবত এবং নৈকট্য নসিব হয়, আর কোন হালতের মধ্যে, কোন আমলের মধ্যে আল্লাহ পাকের এত নৈকট্য বান্দার অর্জিত হয় না। তাহলে নামাজ ইবাদত, ইবাদতের মালিক আল্লাহ মানলেন, তাহলে নামাজের একেবারে প্রধান কাজ সিজদা, এটার মালিক কে হবে? কে হবে? কোন গায়রুল্লাহ সিজদার মালিক হতে পারবে? আল্লাহ পাক পরিষ্কার কোরআন মসজিদে বলে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ। তোমরা চন্দ্রকে, সূর্যকে সিজদা করবে না, এবং চন্দ্রকে তোমরা সিজদা করবে না। চন্দ্র সূর্য এগুলো সিজদার মালিক নয়, সিজদার হকদার নয়। তোমরা সিজদা করবে একমাত্র আল্লাহকে, যিনি সিজদার একমাত্র হকদার। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সিজদা করবে একমাত্র আল্লাহকে, যে আল্লাহ সূর্যের স্রষ্টা, চন্দ্রের স্রষ্টা। আর চন্দ্র সূর্য নিজেই তো আল্লাহকে সিজদা করে। সূর্য কাকে সিজদা করে? আল্লাহকে সিজদা করে। হাদিসের মধ্যে আছে,
সূর্য প্রতিদিন উদয় হওয়ার আগে আল্লাহ পাকের কদমে সিজদা করে অনুমতি চায়। আয় আল্লাহ, উদয় হতে চায়, যদি অনুমতি হয় আল্লাহ পাক অনুমতি দেন, তখন সূর্য উদয় হয়। অস্ত যাওয়ার আগে আল্লাহর কদমে সিজদা করে আর অনুমতি চায় অস্ত যাওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে অনুমতি হলে তখন সূর্য অস্ত যায়। এইভাবে চলতে থাকবে। কিয়ামতের আগে একটা দিন এমন আসবে, সূর্য যখন অস্ত যাওয়ার জন্য আল্লাহর উদয় হওয়ার জন্য আল্লাহর কদমে সিজদা করে অনুমতি প্রার্থনা করবে। আল্লাহ বলবেন, আজকে এই দিকে উদয় হওয়ার অনুমতি নাই, যেই দিকে অস্ত গেছো পশ্চিম দিকে আজকে তুমি উদয় হও। তখন কিয়ামতের ঘন্টা বেজে যাবে। সূর্য কোন দিকে উদয় হলে? পশ্চিম দিকে উদয় হলে। সেদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে আল্লাহর হুকুমে, পূর্ব দিকে উদয় হওয়ার হুকুম না মিলার কারণে। তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই গাছপালা, তামাম পৃথিবীর মখলুকাত সিজদা করে কাকে? আল্লাহ। সুতরাং সিজদার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, রুকুর মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। গোলামের মতো বিনয়ের সাথে দাঁড়ানোর, যার সামনে দাঁড়ানো যাবে তিনি হলেন মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে দাঁড়ানো যাবে না। হাদিসে জিবরাইলের ইবারত এরকম, জিবরাইল আলাইহিস সালাম যখন একজন মানুষের সূরত আকার ধারণ করে নবীজির খেদমতে এসে কিছু জরুরি প্রশ্ন করলেন, রাসূল সেগুলোর জবাব দিয়েছেন। তার মধ্যে একটি প্রশ্ন জিবরাইল করলেন যে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ ঈমান কাকে বলা হয় বলুন। তখন নবীজি বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আপনি ঈমান আনবেন এক নম্বর আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের উপর। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত আসমানি কিতাবের উপর। 4 নম্বর ওয়া রাসূলিহি, আল্লাহর সকল নবী রাসূলের উপর। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর। 6 নম্বর ওয়াল কদরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, এবং আপনি ঈমান আনবেন তাকদীরের উপর। তাকদীরের ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এবং সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন, সে মোতাবেক সবকিছু এখানে সংগঠিত হচ্ছে। রমজান মাসে রোজা রাখবেন এবং আপনি হজ করবেন যদি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে আপনি সক্ষমতা রাখেন। ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এইগুলো হলো ইসলামের মৌলিক 5 স্তম্ভ আর কি, আর কাম। এরপর আরেকটা প্রশ্ন করেছেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, যে ইহসান কাকে বলা হয় আপনি আমাকে বলুন। তখন রাসূল বললেন, ক্বালা আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বলেন, ইহসান হলো আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন এমন ভাবে যেন আপনি আল্লাহকে দেখছেন। আর যদি আপনি ওই মর্তবায় ওই স্তরে পৌঁছতে না পারেন, তাহলে আপনি মনে করবেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে দেখছেন। এই চিন্তা চেতনা নিয়ে, এই ধ্যান ধারণা নিয়ে, এই খেয়াল এবং কলবের এই হালত নিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, দুনিয়ার যাবতীয় কাজ কাম পরিচালনা করা, জরুরি ইবাদত গুলো করা এবং এই ধ্যান ধারণা নিয়ে গুনাহ থেকে বিরত থাকা, এই পুরাটাই হলো ইহসান। এখানে প্রথমে যে ঈমানের কথা বলা হয়েছে এটা হলো আকীদা। 2 নম্বর ইসলামের যে কথা বলা হয়েছে এগুলো হলো আমল। 3 নম্বর ইহসান যেটা বলা হয়েছে সেটা হলো আত্মশুদ্ধি। সেটা কি? আত্মশুদ্ধি। এই 3টে হলো ইসলাম ধর্মের প্রাণ। আকীদা, শুদ্ধ আকীদা এবং সহিহ আমল, আর একটা হলো আত্মশুদ্ধি, ইহসান। এই 3টা জিনিস মানুষের যখন অর্জিত হয় তখন মানুষ আল্লাহওয়ালা হয়, মানুষ কামেল হয়, মানুষ কামিয়াব হয়।
এক নম্বর সহি আকীদা লাগবে মানুষের, বিশুদ্ধ আকীদা, কোরআন এবং হাদিসে বর্ণিত আকীদা, কোরআন সুন্নাহ মুওয়াফিক আকীদা, মোতাবেক আকীদা। মুসলমানের কোন আকীদা কোরআন এবং সুন্নাহ বিরোধী হতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আকীদা যদি হয় সেটা ইসলামী আকীদা হবে না, এটা হবে বাতিল আকীদা। কি আকীদা? বাতিল আকীদা, এটা হক আকীদা নয়। কোরআন এবং সুন্নাহর মধ্যে যা বর্ণিত এটাই হলো হক আকীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদ, এই দুই জিনিস যতদিন পর্যন্ত তোমরা শক্ত হাতে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, তোমরা পথ হারা হবে না। একটি হল আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, 30 পারা কোরআন যদি সামনে রেখে মানুষ চলে, কোরআন যা বলে তা মানে, কোরআন যা বলে তা করে, এর বাইরে না চলে, তাহলে ওই মানুষ গোমরা হবে না। কার কথা? রাসূলুল্লাহর কথা। 2 নম্বর, রাসূল বলেন আমার সুন্নাহ, আমার সুন্নাহ, আমার রেখে যাওয়া তরিকা, আমার মতাদর্শ, এই দুই জিনিস মোতাবেক উম্মত তোমাদের চলতে হবে যদি হকের উপর থাকতে চাও। এই দুই জিনিসের উপর চললে তুমি হকের উপর থাকবে, এর বাইরে না গেলে তুমি হকের উপর থাকবে, তুমি গোমরা হবে না। আর এর বাইরে গেলে নিশ্চয়ই তুমি পথভ্রষ্ট হবে, গোমরা হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে 2 নম্বর রাসূলের সুন্নাহর কথা বলা হয়েছে, রাসূলের তরিকা, সুন্নাহর ভিতরে রাসূলের তরিকার সাথে সাথে সাহাবায়ে কেরামের তরিকাও অন্তর্ভুক্ত আছে। আমাদের যে কিতাবগুলো আছে, নুরুল আনোয়ার, বাহসুস সুন্নাহ, আমাদের হানাফি মাযহাবের উসুলে ফিকহের কিতাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুলে ফিকহের কিতাব, ওখানে সুন্নাহ শব্দের সংজ্ঞায় বলা হয়েছে আস-সুন্নাতু তুতলাকু আলা আকওয়ালির রাসূল ওয়া আফআলির রাসূল ওয়া তাকরিরির রাসূল ওয়া আফআলিস সাহাবা ওয়া আকওয়ালিস সাহাবা ওয়া তাকরিরিস সাহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা জিনিসকে সুন্নাহ বলা হয়, এবং সাথে সাথে সাহাবায়ে কেরামের এই 3 জিনিসকেও সুন্নাহ বলা হয়। রাসূলের যে 3 জিনিসের নাম হলো সুন্নাত, 1 নম্বর হলো রাসূলের কথা, রাসূলের কথা, আল্লাহর নবী মুখে যা বলেছেন এমন করো, এটা করো, এটা করো, এই সবগুলো হলো সুন্নাহ। 2 নম্বর, আল্লাহর নবী মুখে না বললেও কাজ করে দেখিয়েছেন, আমল করে দেখিয়েছেন, এটাও সুন্নাহ। 3 নম্বর, রাসূল মুখেও বলেন নাই, নিজেও আমল করেন নাই, রাসূলের সামনে কোন সাহাবী, কোন মুসলমান, কোন ইমানদার কোন একটা কাজ করেছেন, আল্লাহর নবী সমর্থন করেছেন, নীরবতা পালন করেছেন, বাধা দেন নাই, ওই কাজটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারণ ওই কাজ যদি অন্যায় হয় নিশ্চয়ই রাসূল কি দেবেন? বাধা দেবেন। রাসূল সমর্থন করবেন না, আর নীরবতা পালন করার তো হলো সমর্থন। তাই আল্লাহর নবীর কথা এবং কাজ আর সমর্থন, এই 3টে হলো সুন্নাহ। তেমনি ভাবে সাহাবায়ে কেরামের কথা, কাজ এবং সমর্থন সুন্নাহর অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের মধ্যে খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা একেবারে প্রধান, ওনাদের কাজগুলো, কথা এবং সমর্থনগুলো সুন্নাহর প্রথম সারিতে অন্তর্ভুক্ত। সেগুলো মোতাবেক আমাদের চলতে হবে, এর বাইরে না। এবং আমরা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক, সাহাবায়ে কেরামের সুন্নাহ মোতাবেক আমাদের সমস্ত কাজ পরিচালিত করি, আল্লাহর নবীর শুভ সংবাদ আছে, রাসূলের সাথে আমাদের জান্নাতে সঙ্গ নসিব হবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে
আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসব বামর দান বাসদ পায়দার, এসব রাবা হাইবান তৈয়ুবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে খালি জায়গাগুলো পূরণ করি, মানুষ বসার জায়গা পাচ্ছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। সাহাবাই কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। তাওহীদের বিপরীত যেমন একটা শব্দ আছে, সেটা কি বলেন তো? শিরক। তাওহীদের বিপরীত শিরক। রাতের বিপরীত সাদার বিপরীত, ভালোর বিপরীত ভালো, ভালো ভালোর বিপরীত মন্দ, হকের বিপরীত বাতিল। এই রকম যেমন প্রতিশব্দ আছে, তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। তাওহীদের বিপরীত শব্দ শিরক। তাওহীদ হলো হক, শিরক হলো বাতিল। তাওহীদ হলো হক, শিরক কি? বাতিল। তেমনি ভাবে সুন্নতের একটা বিপরীত শব্দ আছে, সেটা কি বলেন তো? মাশাআল্লাহ। সুন্নতের বিপরীত শব্দ বিদআত। আপনি তাওহীদের বিশ্বাসী তখন হবেন যখন সব ধরনের শিরকি আকীদা আপনি পরিহার করবেন। বিন্দু পরিমাণও যদি শিরকি আকীদা আপনার মধ্যে থাকে, তাহলে আপনার তাওহীদ এখনো সঠিক হয় নাই। আর বিন্দু পরিমাণ শিরক করলেই তাওহীদ নষ্ট হয়ে যায়, মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়। বেশি পরিমাণ না বিন্দু পরিমাণ? বিন্দু পরিমাণ। আল্লাহ পাক কোরআনে, রাসূল হাদিসে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। বিন্দু পরিমাণ আল্লাহর সাথে শিরিক করবা না। শিরক করা মানে আল্লাহর হকটা বান্দাকে দেওয়া। শিরকের মানে কি? আল্লাহর হক গায়রুল্লাহকে দিয়ে দেওয়া। যে জিনিসটার পাওনাদার, হকদার একমাত্র কে? আল্লাহ। সেটাতে যদি আপনি কোন বান্দাকে শরীক করেন, অংশীদার করেন, তাহলে আপনি শিরক করলেন। এটা হলো শিরক। শিরকের মানে হলো অংশীদার করা, শরীকদার বানানো, পার্টনার বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন একচ্ছত্র ইবাদতের মালিক। সন্দেহ আছে? ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। ইবাদতের যত শাখা প্রশাখা আছে, কোন একটা যদি গায়রুল্লাহর জন্য করা হয়, এটা শিরক। নামাজ শুধু ইবাদত না, বড় ইবাদত। কি বলেন? প্রধান ইবাদত। ইসলাম ধর্মের প্রধান ইবাদত কি? নামাজ। নামাজ মানে কি? সালাত মানে কি? তাকবীরে তাহরিমা দিয়ে যে আমলটা শুরু হয়, সালাম দিয়ে শেষ হয়, তার নাম সালাত। সালাতের একটা পরিচয় নেই? যেটা তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়, সালামের মাধ্যমে শেষ হয়, তার নাম সালাত, তার নাম নামাজ। তাহলে নামাজ যদি বড় ইবাদত হয়, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলো ইবাদত না? কি বলেন? নামাজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ানো, কিয়াম। ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
আল্লাহর সামনে দাঁড়াও, নত হয়ে দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও। আল্লাহর হুকুম, কোরআনের নির্দেশ। নামাজের আরেকটা রুকন হলো রুকু, মাথা ঝুঁকানোকে রুকু বলা। আরেকটা হলো সিজদা, কপাল মাটিতে রাখাকে সিজদা বলা হয়। এই সবগুলো কি ইবাদত, প্রধান ইবাদত, নামাজের গুরুত্বপূর্ণ অঙ্গ। সব ইবাদতের একচ্ছত্র মালিক যদি আল্লাহ হয়, নামাজের ভিতরে যা কিছু আমরা করি সবগুলো ইবাদত হওয়ার কারণে সবগুলোর মালিক হবেন একমাত্র কে? আল্লাহ। আবার নামাজের মধ্যে যত রুকন আছে, যত আমল আছে, যত কাজ আছে, তার মধ্যে সবচেয়ে সেরা আমল হলো সিজদা। সবচেয়ে সেরা কি? সিজদা হলো গুরুত্বপূর্ণ অংশ নামাজের। কারণ মানুষ যখন সিজদায় যায় তখন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে নিকটে পৌঁছে যায়, আল্লাহর নৈকট্য তার অর্জিত হয়। সিজদার মধ্যে বান্দার সাথে আল্লাহর যেরকম করবত এবং নৈকট্য নসিব হয়, আর কোন হালতের মধ্যে, কোন আমলের মধ্যে আল্লাহ পাকের এত নৈকট্য বান্দার অর্জিত হয় না। তাহলে নামাজ ইবাদত, ইবাদতের মালিক আল্লাহ মানলেন, তাহলে নামাজের একেবারে প্রধান কাজ সিজদা, এটার মালিক কে হবে? কে হবে? কোন গায়রুল্লাহ সিজদার মালিক হতে পারবে? আল্লাহ পাক পরিষ্কার কোরআন মসজিদে বলে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ। তোমরা চন্দ্রকে, সূর্যকে সিজদা করবে না এবং চন্দ্রকে তোমরা সিজদা করবে না। চন্দ্র, সূর্য এগুলো সিজদার মালিক নয়, সিজদার হকদার নয়। তোমরা সিজদা করবে একমাত্র আল্লাহকে, যিনি সিজদার একমাত্র হকদার। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সিজদা করবে একমাত্র আল্লাহকে, যে আল্লাহ সূর্যের স্রষ্টা, চন্দ্রের স্রষ্টা। আর চন্দ্র সূর্য নিজেই তো আল্লাহকে সিজদা করে। সূর্য কাকে সিজদা করে? আল্লাহকে সিজদা করে। হাদিসের মধ্যে আছে, সূর্য প্রতিদিন উদয় হওয়ার আগে আল্লাহ পাকের কদমে সিজদা করে, অনুমতি চায়। আয় আল্লাহ, উদয় হতে চাই, যদি অনুমতি হয়। আল্লাহ পাক অনুমতি দেন, তখন সূর্য উদয় হয়। অস্ত যাওয়ার আগে আল্লাহর কদমে সিজদা করে আর অনুমতি চাই অস্ত যাওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে অনুমতি হলে তখন সূর্য অস্ত যায়। এইভাবে চলতে থাকবে। কিয়ামতের আগে একটা দিন এমন আসবে, সূর্য যখন অস্ত যাওয়ার জন্য, আল্লাহর উদয় হওয়ার জন্য আল্লাহর কদমে সিজদা করে অনুমতি প্রার্থনা করবে। আল্লাহ বলবেন, আজকে এই দিকে উদয় হওয়ার অনুমতি নাই, যেই দিকে অস্ত গেছো পশ্চিম দিকে আজকে তুমি উদয় হও। তখন কিয়ামতের ঘন্টা বেজে যাবে। সূর্য কোন দিকে উদয় হলে? পশ্চিম দিকে উদয় হলে। সেদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে আল্লাহর হুকুমে, পূর্ব দিকে উদয় হওয়ার হুকুম না মিলার কারণে। তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই গাছপালা, তাম পৃথিবীর মখলুকাত সিজদা করে কাকে? আল্লাহ। সুতরাং সিজদার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, রুকুর মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। গোলামের মতো বিনয়ের সাথে দাঁড়ানোর, যার সামনে দাঁড়ানো যাবে তিনি হলেন মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে দাঁড়ানো যাবে না। নামাজে যেভাবে আমরা দাঁড়াই, এটাও ইবাদতের খাস একটা সূরত। এইভাবে কোন গায়রুল্লাহর সামনে দাঁড়ানোর অনুমতি নাই, কারণ এটাও ইবাদত। এর মালিক একমাত্র কে? আল্লাহ। তাইলে আসুন, বলতেছিলাম তাওহীদের বিপরীত হলো শিরক, সুন্নতের বিপরীত হলো বিদআত। সুন্নতের বিপরীত বিদআত।
শিরক টানলে যেমন আপনার তাওহীদ পরিপূর্ণ হয় না, বেদাত টানলে সুন্নত পরিপূর্ণ হবে না। সুন্নতের উপর পরিপূর্ণ চলতে থাকলে সেখানে বেদাত সংগঠিত হবে না। এখন রাত না দিন? এখন রাত না দিন আমাদের দেশে? রাত। কেউ যদি বলে দিন বা কিছু দিন বাকি আছে, শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। তাহলে দিন আসলে যেমন রাত থাকে না, রাত আসলে দিন থাকে না। সুন্নত প্রতিষ্ঠিত হলে সেখানে বেদাত থাকবে না। সুন্নত প্রতিষ্ঠিত হলে বেদাত থাকবে না। আলো আসলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, বেদাত গোমরাহি দূর করার জন্য আমাদেরকে আলো প্রতিষ্ঠা করতে হবে, সুন্নত প্রতিষ্ঠা করতে হবে। অন্ধকার দূর করার একটাই পদ্ধতি, সেটা হলো সুন্নত প্রতিষ্ঠা করা। অন্ধকার মানে গোমরাহি আর কি। আর বাস্তব যেটা অন্ধকার, এই যে রাতের অন্ধকার, এই অন্ধকার দূর করার পদ্ধতি হলো আলো জ্বালিয়ে দেওয়া। এখানে লাইটিং না করে, আলো না জ্বালিয়ে, এখানে যারা কর্মী আছে তাদের হাতে একটা একটা লাঠি দিয়ে যদি বলা হয় অন্ধকার পিটাও, অন্ধকার পিটাও, অন্ধকার হালি শহর ছেড়ে চলে যাবে? আপনার শরীর থেকেও যাবে না, আপনার জায়গা থেকেও অন্ধকার যাবে না। লাঠি দিয়ে, পিটুনি দিয়ে অন্ধকার দূর করা যায় না বন্ধুগণ। অন্ধকার দূর করার একটাই হলো পদ্ধতি, সেটা হলো বাতি জ্বালাই দেওয়া। আপনি লাইট জ্বালাই দেন, বাতি জ্বালাই দেন, অটোমেটিক অন্ধকার চলে যাবে, পুরা সমাজ আলোকিত হয়ে যাবে। আপনি সুন্নাত যখন প্রতিষ্ঠা করবেন, বেদাত অটোমেটিক বিদায় নিয়ে যাবে। সুন্নাত থাকলে বেদাত থাকতে পারে না, আর বেদাত যেখানে আছে সেখানে সুন্নাত থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমাদের মুক্তির পথ হলো আমার আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এই দুইটাকে তোমরা যদি অনুসরণ করো, শক্ত হাতে আঁকড়ে দাও, সেই মোতাবেক চলো, তাহলে তোমাদের নাজাত হবে, মুক্তি হবে, তোমরা হকের উপর থাকবে। এইভাবে চললেই তোমরা জান্নাতে যেতে পারবে। কিতাবুল্লাহর পথ, সুন্নতে রাসূলের পথ, সাহাবায়ে কেরামের সুন্নতের পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও, সঠিক পথের হেদায়েত দাও। সিরাতে মুস্তাকিমের শাব্দিক অর্থ সঠিক পথ, সোজা পথ। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, মাস-সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়? আল্লাহর নবী জবাব দিলেন, মান আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপর আমি আছি, যে পথের উপর আমার সাহাবায়ে কেরাম আছে, সেটাই হলো সিরাতে মুস্তাকিম। যে পথের উপর রাসূল ছিলেন, যে পথের উপর সাহাবায়ে কেরাম চলেছেন, সেই পথের নাম সিরাতে মুস্তাকিম, এবং সেটাই হলো একমাত্র জান্নাতের পথ। সেটা একমাত্র জান্নাতের পথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সেখানে একদল ছাড়া বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবারা আরজ করলেন, একদল যেটা জান্নাতে যাবে তার পরিচয় কি? আল্লাহ নবী বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নতের উপর চলবে, আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরামের তরিকামতে ধর্ম পালন করবে, সেটাই হলো একমাত্র জান্নাতি দল। যারা রাসূল এবং সাহাবায়ে কেরামের তরিকা মতে, সুন্নাহ মতে ধর্ম পালন করে, এর বাইরে করে না। রাসূল এবং সাহাবায়ে কেরাম যা করেছেন, যা করতে বলেছেন, শুধু ওইগুলাই করে, ওখান থেকে কোন একটা বাদও দেয় না, এবং ওখানে নতুন কিছু সংযোজন করে না, সংযোজন করে না। রাসূল এবং সাহাবায়ে কেরামের যে তরিকা আদর্শ আমাদের জন্য তারা রেখে গেছেন, এর থেকে কোন একটাকে বাদ দেওয়ার, মাইনাস করার অধিকার আমাদের নাই। তার মধ্যে নতুন কোন জিনিস সংযোজন করার অধিকার আমাদের নাই। যদি কোনো কিছু বাদ দেওয়া হয়, এটাকে বলে তাফরীদ। যদি নতুন কিছু সংযোজন করা হয়, তাকে বলা হয় ইফরাত, এবং শরীয়তের পরিভাষায় তাকে বলে বিদআত। নতুন কাজ যেটা রাসূল এবং সাহাবায়ে কেরামের তরিকাতে নাই, নতুন সংযোজিত হয়েছে, তার নাম কি?
বিদআত। আল্লাহ রাসূল অত্যন্ত কঠোরভাবে বিদআত থেকে বিরত থাকতে আমাদেরকে বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু আলাইহা ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। হাদিস তো আরো লম্বা, শুরু থেকে আছে। আল্লাহর নবী বলেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে দুনিয়াতে জীবিত থাকবে, বিশেষ করে কিয়ামতের আগে শেষ জমানায় অনেক ধরনের মতানৈক্য ইখতিলাফ সমাজের মধ্যে দেখবে। তখন কি করতে হবে? আল্লাহর নবী বলেন, তখন করবে কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমাদের জন্য আমি নবীর সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর চলা জরুরি হবে। আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত হাতে আঁকড়ে ধরবে, তামাসসাকু বিহা, শক্ত করে ধরবে, ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে যেন তোমার হাত ছাড়া না হয়। এইগুলোর উপরে চলবে, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর চলবে। আমার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কি করেছেন, এইগুলোর উপর চলবে। এটাকে শক্ত হাতে ধরে রাখবে, এর বাইরে ডানে বামে দেখার দরকার নাই। এমনকি আল্লাহর নবী আরো পরিষ্কার করে বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন ধর্মের নামে যে কাজগুলো শুরু হবে ওইগুলো থেকে তোমরা দূরে থাকবে, বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ধর্মের নামে নতুন সৃষ্টি হওয়া কাজগুলোর নাম হলো বিদআত। ওগুলোর নাম কি? বিদআত। শাব্দিক অর্থে যে কোনো নতুন জিনিসকে বিদআত বলে। শরীয়তের পরিভাষায় ধর্মের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোজনকে বিদআত বলে। কত বুঝা আসছে? এই যে চট্টগ্রামের নতুন ফ্লাইওভার, এটা বিদআত নয়। এটা বিদআত নাকি? কারণ এটা ধর্মীয় কাজ নয়, এটা হলো দুনিয়াবী কাজ। কি কাজ? দুনিয়াবী কাজ। ধর্মীয় কাজ অর্থাৎ আরো সহজ করে বললে ইবাদত। ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোজন করলে তার নাম কি? বিদআত। ইবাদত নতুন করে সৃষ্টি করার অধিকার কারো নাই। সেটার কথা বলছেন আল্লাহর নবী, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন ধর্মের নামে, ইবাদতের নামে যেই কাজগুলো শুরু হবে উম্মত ওইগুলো থেকে তোমরা দূরে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ এই নতুন কাজের নাম হলো বিদআত। ধর্মের মধ্যে ইবাদতের নামে নতুন যা শুরু হবে তার নাম বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বিদআত হলো গোমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। সমস্ত গোমরাহির পরিণাম জাহান্নাম। ধর্ম আল্লাহ এবং রাসূলের আনুগত্যের নাম। আর রাসূল বলেছেন, আমার সাহাবাদের আনুগত্য করো, তাই তাদের আনুগত্যের নাম। এখানে মন গড়া কেউ কিছু করবে এই অধিকার কারো নাই। এটা ধর্ম হতে পারে না। এগুলোকে কুসংস্কার বলা হয়। বাংলায় কি বলা হয়? কুসংস্কার বলা হয়। শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয়। এগুলো গর্হিত কাজ, যদিও দেখতে সুন্দর কিন্তু আল্লাহ এবং রাসূলের কাছে অসুন্দর। আমাদের কাছে সুন্দর লাগলে হবে না, আল্লাহ এবং রাসূলের কাছে সুন্দর লাগতে হবে। আল্লাহ এবং রাসূলের কাছে সুন্দর লাগতে হবে। আল্লাহর কাছে সুন্দর লাগে কোনটা? রাসূলের তরিকা। আল্লাহর কাছে সুন্দর কি? রাসূলের তরিকা। আল্লাহ বলেন, আমার রাসূল আমার কাছে সুন্দর, আমার বন্ধু আমার প্রিয়, আমার বন্ধু মুহাম্মদ আমার প্রিয়, আমার কাছে সুন্দর। তার কাজগুলো আমার কাছে সুন্দর লাগে, তিনি যেগুলো করেন ওইগুলো সুন্দর লাগে। তার প্রিয় হলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের প্রিয় ছিলেন রাসূল। তাই সাহাবায়ে কেরাম যেগুলো করেন ওইগুলো আল্লাহর ভালো লাগে, পছন্দ লাগে। কোরআন এবং হাদিস থেকে পুরানা যেগুলো মাসালা, পুরাতন মাসালা, এইগুলো ফুকাহায়ে কেরাম, আমাদের ইমামগণ গবেষণা করে, রাত দিন সাধনা করে ওখান থেকে মাসালা বের করে উম্মতের জন্য সহজ করে দিয়েছেন, যার নাম ফিকহ। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ 40 জন বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম নিয়ে 30 বছর পর্যন্ত রাত দিন সাধনা করে, মুজাহাদা করে, গবেষণা করে
12,90,000 মাসালা আবিষ্কার করেছেন উম্মতের জন্য। যা যা প্রয়োজন সবকিছু তারা বের করে দিয়েছেন, আবিষ্কার করে দিয়েছেন। এখানে আর নতুন কোনো মাসালা আবিষ্কার করার দরকার নেই, কারণ সমস্যাগুলো তো পুরাতন, মাসালা নতুন কেন হবে? হ্যাঁ, এই যুগের নতুন কোনো যদি সমস্যা হয় তার সমাধান নতুন করে ফুকাহায়ে কেরাম দেবেন। সুতরাং ওই পুরাতন মাসালাগুলোর মধ্যে কেউ যদি নিজ থেকে কোনো কিছু বাড়াই, যুক্তি দেয় এটা ভালো জিনিস করলে অসুবিধা কি, এটার নাম হবে বিদআত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি কয়েকটা মিসাল দিলে আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কথা আমি শেষ করব, 2 মিনিটের মধ্যে আমি কথা শেষ করব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর, ইশা, মাগরিব নামাজ আমরা ইমাম সাহেব কেরাত পড়ে, জোরে না আসতে বলেন, জোরে না আসতে? যোহর এবং আসরের নামাজে কেরাত পড়ে, তো যোহর এবং আসরের নামাজে কি বেতন কম দেন? ইমাম সাহেব কেরাত আসতে পড়ে কেন? হ্যাঁ, বেতন কম দেওয়া হয় নাকি? কোরআন শুনতে তখন আপনাদের ভালো লাগে না? কোরআন শুনতে নিশ্চয় ভালো লাগে, ইমাম সাহেবের পড়তে ভালো লাগে। এখন মসজিদ কমিটির সভাপতি যদি আজ থেকে বলেন, হুজুর আপনাকে আমরা বেতন দেই যে 5 ওয়াক্তের জন্য সমান সমান বেতন, যোহর এবং আসরে বেতন আনুপাতিক হারে কম নয়, তো যোহর এবং আসরে আপনি কেরাত আসতে কেন পড়েন? আজ থেকে কেরাত আপনাকে জোরে পড়তে হবে, যোহর এবং আসরের নামাজ। আমাদের শুনতে ভালো লাগে, আপনাকে মোটা অঙ্কের বেতন দিয়ে ইমাম রাখছি, আপনার তেলাওয়াত সুন্দর, শুনতে আমাদের খুব ভালো লাগে। যতক্ষণ আপনি তেলাওয়াত করেন আমাদের শুনতে ভালো লাগে, এই জন্য ফজর, মাগরিব, এশার নামাজ আপনার পিছনে পড়ি। তো সুতরাং যোহর এবং আসরের নামাজও আজ থেকে আপনি কেরাত জোরে পড়বেন। যুক্তি সুন্দর না খারাপ? যুক্তি ভালো না খারাপ? খুব ভালো যুক্তি, খুব সুন্দর যুক্তি। কিন্তু এটা যদি কেউ করেন, আপনারা কি বলবেন? এটা সুন্নাত না বিদআত হবে? এটার নাম বিদআত। ইমাম সাহেব যদি বলে আমি অসুস্থ, আজ থেকে মাগরিবের নামাজে কেরাত আসতে পড়ব, কি বলেন? আজকে আমার শরীর ভালো নয়, গায়ে গায়ে জ্বর, এশা, ফজর, মাগরিবের নামাজেও আমি যোহর আসরের মতো কেরাত আস্তে আস্তে পড়ব, এটা কি হবে? বিদআত। কারণ রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে নামাজের নিয়ম চলে আসছে, মাগরিব, এশা, ফজরে কেরাত জোরে হবে, আসর এবং যোহরে কেরাত কি হবে? আসতে হবে। এখানে দিনের নামাজ রাতের নামাজের পার্থক্য নাই। কেন? আবার যোহরের নামাজের টাইমে জুমার নামাজ ইমাম সাহেব কেরাত জোরে পড়ে। এই মুসল্লিগণ বুঝেন ভালো করে কথা। একটা জিনিস বললে সবকিছু বুঝে আসবে, সুন্নাত বেদাতের পার্থক্য বুঝে আসবে। যোহরের নামাজে কেরাত আসতে পড়ি, আবার যোহরের নামাজের টাইমে জুমা বারে, জুমার নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত আসতে পড়ে নাকি জোরে পড়ে? কোনদিন কেউ প্রশ্ন করেছেন, হুজুর যোহরের নামাজ প্রতিদিন দেখি আসতে পড়েন কেরাত, একই টাইমের নামাজ, এখানে কেরাত জোরে পড়লেন কেন? এখানে কেরাত জোরে পড়লেন কেন? এটাও তো দিনের নামাজ। আবার ঈদের নামাজ, কোরবানির নামাজও সকাল 7টা, 8টা, 9টায় দিনের বেলা আদায় করা হয়, তখনও দেখা যায় ইমাম সাহেব কেরাত কি পড়ে? জোরে পড়ে। তাহলে এখানে কোন যুক্তির কিছু নাই, এখানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব, এশা, ফজরের নামাজে কেরাত জোরে পড়েছেন, তাই জোরে পড়া সুন্নাত, আস্তে পড়া বিদআত। যোহর এবং আসরের নামাজে আল্লাহর নবী কেরাত আস্তে পড়েছেন, তাই আস্তে পড়া সুন্নাত, জোরে পড়া বিদআত। জুমার নামাজ, 2 ঈদের নামাজে দিনের নামাজ হলেও কেরাত আল্লাহর নবী জোরে পড়েছেন, তাই জোরে পড়া সুন্নাত, এখানে আস্তে পড়া হবে বিদআত। কথা বুঝা যাচ্ছে? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের আগে সারা দেশের সমস্ত মসজিদে আজান দেওয়া হয় কিনা? আজান দেওয়ার জন্য আলাদা ইমাম ছাড়া মুয়াজ্জিন নিয়োগ আছে নাকি নাই? কিন্তু এই ইমাম সাহেব ঈদের নামাজে, কোরবানির নামাজ আজান দেয়, ওই দিন আরো বেতন ভাতা বেশি দেয়। কমিটি কি কোনোদিন বলছে ঈদের দিন এত আপনাকে হাদিয়ে দেই, বেতন ভাতা বাড়াই দেই, কিন্তু আজকে নামাজটা যে পড়াইলেন হুজুর, মুয়াজ্জিন সাহেব আজানটা তো দিলেন না? প্রশ্ন করতে চাইলে কেউ করতে পারে কিনা? পারে।
কিন্তু এই কথাই যদি কোন মুয়াজ্জিন সাহেব ঈদের নামাজে, কোরবানির নামাজে আজান দেওয়া শুরু করে, আপনারা কি অনুসরণ করবেন না প্রতিবাদ করবেন? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলতে পারে আজান দেব, আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি উচ্চারণ করব, মানুষ আজান শুনে ঈদের নামাজে আসবে, এখানে খারাপ কি করলাম আমি? এই যুক্তি দিয়ে যদি কোন জায়গাতে ঈদের নামাজে আজান দেওয়া শুরু করে মুয়াজ্জিন সাহেব, নীরবে বসে থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে। 1400 বছর ধরে সারা দুনিয়ার মধ্যে এই ঈদের নামাজ চালু আছে, কোনদিন আজান হয় নাই। আজকে যেটা হচ্ছে এটা বেদাত। এটা কি বেদাত? জানাজার নামাজে আজান আছে, এটাও তো নামাজ। হ্যাঁ আছে, আজান নেই। জানাজার নামাজের পরে মুনাজাত আছে। আবার বলো যে কেউ কেউ বলো আজান না থাকলে এটা আছে। তা আজান না থাকলে এটা আছে কেন? যে কারণে আজান নাই ওই কারণে তো এটাও না থাকা চায়। যুক্তি কি? 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে আমরা দোয়া করি হাত তুলে আল্লাহর দরবারে, জানাজার নামাজের পরেও যদি হাত তুলে দোয়া করে অসুবিধা কি? এইটাও তো 5 ওয়াক্ত নামাজের মতো একটা নামাজ। এই যুক্তি ছাড়া আর কোনো দলিল নাই। আর যেগুলো দলিল দাও এইগুলো সব হলো অপব্যাখ্যা। বন্ধুগণ বুঝেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজানও তো দেওয়া হয়, তাহলে এখানে আপনি আজান দেন না কেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয় কিনা? তো জানাজার নামাজে আজান দেওয়া হয় না কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে রুকু সিজদা আছে নাকি নাই? সূরা ফাতিহা পড়া হয় কিনা? কেরাত পড়া হয় কিনা? জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই, রুকু নাই, সিজদা নাই, সূরা ফাতিহা নাই, কেরাত নাই। যেই কারণে ওইগুলো নাই, একই কারণে জানাজার নামাজের পরে দোয়াও নাই। এটা করলে নতুন হবে। নতুন জিনিসের নাম কি? নতুন ইবাদতের নাম বেদাত, নতুন আমলের নাম বেদাত। আল্লাহ তাআলা সমস্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন, সুন্নাত মতে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।